হরিদ্বার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের এই শহরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এই স্থানটি তার প্রাচীনত্ব, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার জন্য অদ্বিতীয়। পুরাণ মতে দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে এখানেই প্রথম পৃথিবীতে নেমেছিলেন। তাই দেবী গঙ্গাই এখানে প্রধান আরাধ্য। হরি ও হরের সহাবস্থান ঘটেছে হরিদ্বারে, তাই এই স্থানের পবিত্রতা প্রশ্নাতীত। এই স্থানটিকে চারধামের প্রবেশপথ হিসেবেও গণ্য করা হয়। তাহলে আসুন এই ভিডিওতে আমরা ভারতবর্ষের এই অতি প্রাচীন শহরটি ঘুরে দেখি। গুড মর্নিং এভরিওয়ান। আজকের 23শে ফেব্রুয়ারি 2025। তো আজকে আমরা যাচ্ছি হরিদ্বার এবং তারপর যাব নৈনিতাল। তো আমরা আমি আর আমার একটা বন্ধু আছে। এখন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ওই ওলা ক্যাব বুক করেছি, ওটা আসার জন্য ওই অপেক্ষায় ওটার ওয়েট করছি। তো আমার বন্ধু একটু সামনে থেকে উঠবে, তো তারপরে আমরা যাব। তো আশা করি একটা খুব ভালো একটা ভ্লগ আপনাদের সামনে আনতে পারবো। তো দেখা যাক। তাহলে ফিলিং এক্সাইটেড? Yes, very nice. ওকে। আচ্ছা, হাসছি কেন? হাসছি কেন? হাসছি কেন তার একটা কারণ আছে। আমরা যেটা আশঙ্কা করছিলাম তার একটু ঝলক এখন থেকে একটু দেখা শুরু করছি আর কি। কুম্ভের ভিড় ওই দূর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা হাওড়া থেকে দুপুর 1টার কুম্ভ এক্সপ্রেসে চেপে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এবং ট্রেনের মধ্যে এইভাবে ভিড়ে গাদাগাদি করে আর 6 ঘন্টা লেটে আমরা অবশেষে হরিদ্বারে পৌঁছাতে পারলাম। গুড মর্নিং হরিদ্বার হরকিপরি ঘাটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর কালকে আর ভিডিও করার মতন অবস্থা ছিল না। কালকে আমরা কটায় পৌঁছলাম? 10টার সময় আমরা হরিদ্বারে পৌঁছাই, আর হোটেলে পৌঁছাতে 11টা বেজে যায়। 11টা বেজে গেছিল, তখন আর এনার্জি ছিল না, এনার্জি ছিল না। তো আজকে সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি। হরিদ্বারের অ্যাম্বিয়েন্স একদম ইলেকট্রিফাইং অ্যাম্বিয়েন্স, একেবারে তুঙ্গে আছে। ইলেকট্রিফাইং অ্যাম্বিয়েন্স। কালকে শিবরাত্রি, ওই জন্য আরো বেশি। আগামীকাল শিবরাত্রি সমাগম হয়েছে এখানে। হ্যাঁ, আর এখন হচ্ছে আমরা হরকিপরি ঘাটে দাঁড়িয়ে আছি। প্রচুর মানুষ এসছে। হ্যাঁ, ভিউটা একবার দেখিয়ে দিই। প্রচুর মানুষ এসছে। তবে আমরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে যেটুকু শুনলাম, এখানে এখন বাঙালি টুরিস্টের সংখ্যা খুবই কম, কিন্তু শিবরাত্রি উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছে। সবই হরিদ্বার নিয়ে আর নতুন করে কি বলবো, এই জায়গাটাতে আসতে আমাদের বরাবরই খুবই ভালো লাগে। অদ্ভুত একটা ভাইব রয়েছে। তো বেনারস আর হরিদ্বার আর প্রাচীন ভারতের এই দুটো প্রাচীন ভারতবর্ষকে, প্রাচীন ভারতবর্ষকে চিনতে গেলে আমাদের এই সমস্ত জায়গাতেই আসতেই হবে। হ্যাঁ, এখন কিছু মানুষ যদি গ্ল্যামার পছন্দ করে বা ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার পছন্দ করে, তাদের কাছে হয়তো হরিদ্বার বেনারসের সেই মাহাত্ম্য থাকবে না। কিন্তু যারা একটু ওই একদম ভারতবর্ষকে ফ্রম দ্য রুট আর কি দেখতে চায় বা জানতে চায়, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে হাঁটাচলা করতে চায়, তাহলে এই সমস্ত জায়গার বিকল্প কিছু নেই।
হরকিপৌড়ি ঘাট থেকে আমরা যেতে লাগলাম মনসা দেবী মন্দিরের উদ্দেশ্যে। এখানে দুভাবে যাওয়া যায়, এক পায়ে হেঁটে অথবা রোপওয়ের মাধ্যমে। আমরা ঠিক করলাম আমরা পায়ে হেঁটেই যাব, যাতে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে সময় নিয়ে যাওয়া যায়। এই আমরা প্রায় অর্ধেক খানিকটা সিঁড়ি উঠে এসেছি, আর ওই হচ্ছে মনসা দেবী মন্দির, ওখানে আমাদের যেতে হবে। এখন প্রায় হাফ রাস্তা বাকি, খুবই খাড়া সিঁড়ি দেখতেই পাচ্ছেন। রে কেমন লাগছে? যা এক্সপিরিয়েন্স হচ্ছে, আবার সেই 3-4 বছর আগেকার সিনেমা পড়ে যাচ্ছে। এইটা কি চরম একবার, প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। এইসব এক একটা ধাপ। মানে সমতলে থাকতে থাকতে হঠাৎ যদি তোকে একদিন বলে হ্যাঁ চল চল ফাউন্ডেন চেক করে আসা, যা হয় শুধু বস্তু নেই। এইবার একটা কথা বলি, বয়সটা কম বলেই বেড়ে যাচ্ছে, পরে কি হবে জানি না। এই জায়গাটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো, ঠিক এই জায়গাটা দেখে। কোন জায়গাটা? এই জায়গাটা এই দেখে সামনেটা। বাছে আন্টিতে সিনেমাটাতে আবির তোপসেকে এইখানটাতেই নিয়েছিল ফেলুদা, এইখানটাতেই নিয়েছে এই জায়গাটা, এক্স্যাক্টলি এই জায়গাটা। এই জায়গাটা। তো আমরা মনসা মন্দির মানে মনসা দেবী দর্শন করে বেরিয়ে গেলাম। তো ভেতরে যথারীতি ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য যেটুকু ভিডিও করা গেল ওইটুকুই করলাম। তো অনেকগুলো মন্দির আছে, বলো কী কী মন্দির আছে? শিব, পার্বতী, তারপরে হনুমান, রাধাকৃষ্ণ, সন্তোষী মা, না বৈষ্ণদেবী, বৈষ্ণোদেবী, সব নবদুর্গা, সব কিছু। মানে এইখানে যা হয়, মানে একটা চত্বরে সব ধরনের দেবতাই পূজিত হন। এটা মানে একটি বিশেষ একটা দেবতাকে টিকাও কেন্দ্র টিকাও করে, দিয়ে দেওয়া হলো। একটি বিশেষ দেবতাকে কেন্দ্র করে বাকিদের সবাইকে এখানে পুজো করা হয়।
না তাহলে ভালোই লাগলো তাহলে। ভালো তো লাগবে। হ্যাঁ ভিড় হয়েছে। কেমন লাগছে? হেভি। নামার পথে একটা জায়গায় এসে দাঁড়ালাম একটা স্পটে, হ্যাঁ, তো ওখান থেকে হরিদ্বারের পুরো নিচের শহরটা এতটা ওয়াইডে এতখানি সুন্দর লাগছে, ওটা একটু দেখি। শহর নিচে, আমরা ওপরে। এখানে দাঁড়িয়ে যদি আমরা এখন গুনতে থাকি কত অগুন্তি যে মন্দির মানে গিনতিতে বেরোবে, সেটাই হচ্ছে ব্যাপার। দেখো না মানে বাড়িঘরের মধ্যে মন্দিরের ছবিগুলোকে সুন্দর লাগছে। হ্যাঁ বাড়িঘরের মাঝেই মন্দির, হ্যাঁ, দারুণ লাগে এই জিনিসটা। আর ওই দূরে হচ্ছে, ওটা হচ্ছে চণ্ডী পাহাড়। আমরা এখন এদিকে মনোজা পাহাড় থেকে নামলাম, আর ওই দূরে চণ্ডী পাহাড়, আর দূরে গঙ্গার অববাহিকা দেখা যাচ্ছে। কতটা এখানে বোঝা যাচ্ছে জানি না, ওই দূরে। গঙ্গার এখানে দুটো ধারা, ওই দূরেরটা হচ্ছে কি মূল ধারা, ওটা অন্যদিকে, ওটা ওইদিকে কোথাও একটা বাদ দিয়ে মূল ধারা থেকে একটা স্রোত এই হরকিপৌড়ি ঘাট, বিষ্ণু ঘাট এই দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ঘাটগুলো জুড়ে সব মন্দিরগুলো আছে, আর মূল ধারাটা ওই দূরেরটা। রাস্তার মানে হাইওয়ের এই পার্টটা হচ্ছে গিয়ে মানে ওই পার্টটা হচ্ছে গিয়ে মূল ধারা, আর এই পার্টটায় হচ্ছে গিয়ে ওই হাত দিয়ে এই স্রোতটাকে এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার একটা দারুণ ভিউ আছে এখান থেকে। একদম বার্ডস আই ভিউ অফ হরিদ্বার। পুরো গঙ্গার সবকটা ঘাট এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে ক্লক টাওয়ার, ওটাই হচ্ছে হরকিপৌড়ি ঘাট। সন্ধ্যাবেলায় বেরিয়েছি, হ্যাঁ, আমরা এখন সন্ধ্যাবেলা বেরোলাম। যদিও সন্ধ্যা এখনো হয়নি। হ্যাঁ, এখন আমরা যাবো হরকিপৌড়িতে এই আরতি দেখতে। আর আমরা রয়েছি এখন বিষ্ণুঘাটের কাছেই, তো আগে বিষ্ণুঘাটটা ঘুরে তারপর ওখান থেকে আমরা হরকিপৌড়ি যাব। আর পথে তো খাওয়া দাওয়া হবেই, খাওয়া দাওয়া তো হবে, হরিদ্বারের স্পেশাল খাবার দাবার সব। আমরা বিশ্বঘাটের আশেপাশেই তো রয়েছে। আমরা এটাই ঠিক জায়গা। ফাঁকা এখানে, তাই তো। এখানে ব্যাপারটা হচ্ছে থাকার জন্য এটাই পারফেক্ট জায়গা যে বিষ্ণুঘাটে চলে আসে হরিদ্বার থেকে, এসে যে কোনো একটা হোটেল খুঁজে নাও। এখানে ব্যাপারটা হচ্ছে হরকিপৌড়ির মতন অত ভিড়টাও নেই, একটু একটু মানে হাত পা ছড়ানোর জায়গা আছে। আবার হরকিপৌড়ি এখান থেকে খুব বেশি দূরেও নয়। মানে এখন ঘাটের অবস্থা দেখে বোঝা যাবে না কালকে কি অবস্থা আছে। কালকে, হ্যাঁ, গাওয়া যাত্রার জন্য সবাই রেডি হচ্ছে সকালে। গাওয়া যাত্রা। সবাই বেরিয়ে পড়েছে। এই হলো বিষ্ণুঘাট, ছোট ঘাট। এই ব্রিজের উপর দিয়ে দেখাচ্ছি, তাহলে আরো ভালো বোঝা যাবে। পুরো ফাঁকা। একদম ফাঁকা। পাওয়া যাচ্ছে না। ওটাই তো ভাবছি কালকে। ঠান্ডা লাগছিল। হ্যাঁ, কালকে যে মানে ব্যাপারটা গম গম করছিল এখানটা, আজকে তো অতটা গম গম করতে দেখছি না। এবার আমরা এখান থেকে, এটা হচ্ছে বিষ্ণুঘাটের ব্রিজটা আর কি, এপার আর এপারকে কানেক্ট করছে। তা আমরা এবার এই পার ধরে
আমরা যাব হরকিপরি ঘাটে। বিষ্ণুঘাট সেতু। আমার এখানে বারবার একটা কথাই বলতে ইচ্ছে হয়, বুঝলি? হুম, গঙ্গার স্রোতটা হ্যাঁ। আমার কাছে অদ্ভুত লাগে, কেন? খুব ভালো লাগে। মানে গঙ্গা সবসময় দেখছি একটা মন্থর একটা নদী, হুম। এগোতেই চাইছে না কোনো রকমে, যেন কি বলবো, খারাপ লাগে কথাটা। মানে একটা শেষের দিকে, একটা পরিণতির দিকে এগিয়ে চলেছে। হুম। যে এখানে উচ্ছল নদী। এখানে গঙ্গা যুবতী। হ্যাঁ, একবার উচ্ছল যুবতীর মতো তার মানে ভেসে চলা, বয়ে হ্যাঁ। চলা এত ভালো লাগে, এত স্রোত, আসলে খুব ভালো লাগে। পাহাড় থেকে এখানেই প্রথম পদার্পণ তো সমতলে, ওই জন্য যৌবনে ভরপুর। আর আরো আরো উঁচুর দিকে গেলে তখন গঙ্গার টিনেজ ফেজ। হ্যাঁ, একদম একদমই তাই। আর আমাদের ওইদিকে আরো বারাণসীর দিকে বা তুই কলকাতার যদি দিকে। সামনে দিকে নিয়ে যাস দেখতে পারবে ভিউয়ার্সরা, হুম। অদ্ভুত স্রোত জোরে বয়ে চলেছে। কিছুক্ষণ রাখলেই বোঝা যাবে ব্যাপারটা, স্রোতটা জাস্ট স্রোতে যাতে স্নান করতে গিয়ে কেউ ভেসে না যায় তার জন্য শিকলটা মাস্ট। এই জন্যই বোঝা যাচ্ছে যে স্রোতটা কত মানে ফিয়ার্স। দ্রুতগামী এখানে গঙ্গা। আর সঙ্গে ওই পেছনের ব্যাকড্রপে চণ্ডী, এই সরি মনসা পাহাড়টা মানে ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। আর যেটা মনে করি যে এখানে এলে মনে হয় সবকিছুই হচ্ছে, কিন্তু গঙ্গা স্নানটাই এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমাকে এখানে এলে একবার একটা ডুব দিয়ে যেতে হবে। একদম ডুব দেওয়াটা এখানে সব থেকে মুখ্যের ব্যাপার, যাকে বলে মুখ্য। ডুব না দিলে কোনো লাভ নেই। এসে একবার ডুব দিয়ে তারপর তুমি যা ইচ্ছে তাই করো। हाँ तो बोलिए इसको क्या बोलते हैं? कवच। और आप जो यात्रा कर रहे हैं इसको क्या बोलते हैं? कवच यात्रा। तो ये आप लेकर कहाँ जाएंगे? ये हम जिला बिजनौर और गांव और हमारा कस्बा है किरतपुर। तो बहुत दूर है यहाँ से। किरतपुर से हम आए हुए हैं कावड़ लेने भोलेनाथ के दर पे कि भोलेनाथ हमारी मनोकामनाएं पूरी करे। जरूर पूरी करेगा। और ये कितना दूर पड़ता है आप जो जाएंगे? 80 किलोमीटर आप पैदल जाएंगे? आपको प्रणाम। यहाँ तो क्या हरियाणा तक जाते हैं लोग। जय भोले, जय भोले, जय भोले की। তো এরা কি হলো ব্যাপারটা যে এখান থেকে এরা এই কাওয়ার তো কাওয়ার এরা এই কাওয়ার গুলো নিয়ে মানে আমাদের বাঘ বলি, এরা একে কাওয়ার বলে। এগুলো এরা হরিদ্বার থেকে নিয়ে এরা তারপর পয়দল যাত্রা করে পায়ে হেঁটে বা বাইকে করে বললো কি বিষ্ণুর না কি একটা জায়গার নাম বললো, তা ওখানে যাবে। তো পুরো রাস্তাটা বললো কত 80 কিলোমিটার। ওরা বলছে 80 কিলোমিটার পয়দল যাবে। আমাদের মনে হয় না 80 কিলোমিটার পয়দল যাবে। আমি বেশিরভাগই দেখলাম বাইক নিয়ে যাচ্ছে। বাইক তো আছে, বাইকে যেতে পারে বা হেঁটেও যেতেই পারে, কিন্তু আদৌ কি 80 কিলোমিটার হেঁটে কালকের মধ্যে পৌঁছাতে পারবে সে তো মনে হয় না। হয়তো পুরো রাতটা বাইক চালাবে এবং যেখানে গিয়ে জল ঢালবে বা যে মানে কাজ করবে, যে পুণ্যের কাজটা করবে সেটা হয়তো ততটুকু হাঁটবে। হ্যাঁ, এবার যেহেতু ওই কালকে শিবরাত্রি, তার মানে অনেক দল বেরিয়ে গেছে আগে, কালকের মধ্যে তো পৌঁছাতে হবে ওখানে। সব এখনো বেরোচ্ছে, দেখতেই এখনো বেরোচ্ছে সব, ওই জন্যই আস্তে আস্তে হরিদ্বার একটু ফাঁকা হয়ে যাচ্ছে। এখনো অনেক বেরোচ্ছে।
তবে এদের ব্যাপারটা যেটা ভালো লাগে যে এই বাঘটা কিন্তু একদম নর্মাল থাকে, তারপর ওরা সুন্দরভাবে তার উপরে ডেকোরেশন করা। হ্যাঁ মানে সবকিছু থাকে, কি থাকে না, টেডি বিয়ারও দেখলাম একটা বাঘের উপরে রয়েছে। হ্যাঁ, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাস্টিক খেলনা তো আর থাকে। সবথেকে ইম্পর্টেন্ট আমি একটা জিনিস দেখিয়ে দিই, ওই যে দুই প্রান্তে এইদিকে একটা আর এইদিকে একটা ওই ঝুড়ি মতন করা আছে, ওর মধ্যে ছোট ছোট জারে করে গঙ্গা জল এরা ক্যারি করে। মানে পার্থক্যটা যা বুঝলাম যে আমাদের বাঁকে দুধারে দুটো কলসি বা এই ধরনের ঘটি টাইপের পাত্র থাকে, হ্যাঁ, আর এদের সেটা মানে কোনো ধাতুর না, এদের ব্যাপারটা বেতের ঝুড়ি বেতের ঝুড়ির মতো টাইপের ঝুড়ি। হ্যাঁ, সেই বেতের ঝুড়িতে ছোট ছোট মানে প্লাস্টিকের কিছু ডিব্বা টাইপের হয়, হ্যাঁ, ওর মধ্যে করে দেখা, এখানে দেখা এই যেমন এই এর মধ্যে এভাবে প্লাস্টিকের কোনো ছোট ছোট পাত্রের মধ্যে জারি বলতে হবে, কি বলবো, এর মধ্যে করে গঙ্গা জলেরা ক্যারি করে, আলাদা করে কোনো পাত্র ব্যবহার করে না, বেতের ঝুড়ির মধ্যেই যা কিছু রাখা রাখে। এই আর একটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এইগুলো নিয়ে এরা আজকে রওনা দেবে আর কি। হ্যাঁ, জাতীয় সাথে এগুলোই এখন রয়েছে। সময়গুলোই বলে এরকম আগে অন্য সময় হয়তো দেখিনি, বা আগে যখন এসেছিলাম তখনও দেখি না, এবার দেখছি ব্যাপারটা সবই এইটাই হচ্ছে এখানে, মানে গঙ্গার তীরে এই খাওয়ার যাত্রার জন্য সব অ্যারেঞ্জমেন্ট চলছে। এটা দেখো এই আর একটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা, সাজিয়েছে। এখানে আবার দেখুন কি সব কত সফটওয়্যার সফটওয়্যার দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর। এরকমই হয় এখানকার, মানে পার্থক্য আমাদের সাথে এদের এটাই। সূর্য অস্ত চলে গেল, ওইদিকে অস্ত চলে গেছে, আর ওদিকে একটা বই পড়তে যাই এখানে নেই, আর এদিকে লাইট গুলো ধীরে ধীরে জ্বলে উঠছে। হ্যাঁ, দেখ ওই দিকটা দেখা, সুন্দর লাগছে, লাইট গুলো জ্বলে উঠছে। গঙ্গা নদীর আরতিটা দেখতে আমরা এখন আরতি দেখতে যাচ্ছি। 6:10-এ আরতি শুরু হবে, এখন অলরেডি 6:04 বাজে, তো তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের। জানি না কিরকম জায়গা পাবো। এখান থেকেই দেখা যাবে ভালো। ওই তো, হ্যাঁ, আবার প্রস্তুতি চলছে, এই তো শুরু হয়ে গেছে।
এরপর পালা হরিদ্বারের মার্কেট ঘোরার আর খাওয়া দাওয়া করার। হ্যাঁ হরিদ্বারে এলাম, হ্যাঁ সকাল থেকে রাত পর্যন্ত, মানে সন্ধ্যা এখন হয়েছে, সন্ধ্যা হয়েছে, অনেক কিছুই হলো। ভালো তো বটেই। এখন পেট পুজোটা বাকি আছে, ভালো পেট পুজো বাকি আছে আর একটু টুকটাক শপিং করতে হবে। কেনাকাটাও করতে হবে। আমরা ঠিক করেছি আমরা কিছু চাদর কিনবো হরিদ্বারে। হ্যাঁ, ওইসব মানে বয়স হচ্ছে আমাদের, তো হ্যাঁ। চাদরটা কিন্তু একটা ঠিকঠাক মানে অ্যাটায়ার যাকে বলে, হ্যাঁ, চাদর মানে একবার গায়ে দাও তাও থুম হয়ে যেখানে কিছু পড়ে দাও। চাদর হচ্ছে শীতকালের জন্য বা শীতের জন্য সর্বগুণ সম্পন্ন। একদম, তো আমরা এখন মাথা ওরকম থেকে পা পর্যন্ত পুরো ঢাকা। সব আমরা এখন ওই জন্য চাদর মানে কোথা দিয়ে কেনা যায় সেরকম একটা দোকানপাট খুঁজছি। এখানে দোকানগুলোতে ধূপকাঠি জ্বালিয়েছে। হ্যাঁ, এইটাই যাচ্ছিলাম, আমার এই মানে হরিদ্বার বা বেনারসের এই আর একটা জিনিস ভালো লাগে, মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছি, সরু সরু গলি, হ্যাঁ, আর চারিদিক থেকে এই যে বিশেষ করে এই ছানা পাকানোর গন্ধ হ্যাঁ, আর এই ধূপের গন্ধ। ওটাই আমি বলতে যাচ্ছিলাম, exactly। আমি বলতে যাচ্ছিলাম যে চারপাশে সব দোকানে ধূপ জ্বালিয়েছে, হ্যাঁ সুন্দর গন্ধ, মানে গলির মধ্যে দিয়ে হাঁটছি, হ্যাঁ, আর কোনো বাজে গন্ধ নেই, না যা গন্ধ সবই বেশ বেশ সুন্দর, একটা ছানা পাকানো আর ধূপের গন্ধ মিশিয়ে ভালো লাগছে, একটা সুন্দর গন্ধ। হাঁটাটাও বেশ প্লিজিং হচ্ছে। ওই যে যা বললাম, গলি স্থান ভালোই মাহাত্ম্য, মাটিতে পা পড়লেই হ্যাঁ, ভক্তিভাব জেগে হ্যাঁ, গেছে। ভাবছি গো। এই দোকানটায় নাকি? এটাও না, এটা হ্যান্ডলুম ছিল লেখা, হয়ে গেল। मुश्किलটা হলো ये तो लेडीज के लिए है। हाँ जेंट्स আর অবশ্যই একটা দোকান পাওয়া যাচ্ছে যেখান থেকে চাদর কিনতে পারি। না, ওর ইচ্ছা হচ্ছে কি ও বসে কিনবে, বসেই কিনবো। প্রথম যেখানে যেখানে বসা যাবে না সেখানে ও ঢুকবে না না, সেটা কথা না, কিন্তু কথাটা হচ্ছে বসে একটা বেশ ভালো লাগে। এটা হ্যাঁ। কিনতে এসেছি তো, আচ্ছা, একটু খাতির কেউ করছে, সবাই খাতির চায়। একটু না এই খাতিরদার এই এই করবে। এই 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 ধরনের শপিং করতাম আমরা শপিং মল আসার আগে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই ঠিক। হ্যাঁ, তো এই চাদরটা ও নিল, পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, ভালো কোয়ালিটির চাদর, বেশ বড় সড়ো আছে, একদম সারা শরীর ঢেকে যাবে। ये गरम होगा ना बहुत? ठीक है, तो पैक कर दीजिए। এই যে আমরা এই দোকানটাতে এসেছি, এর আগেও আমরা যতবার হরিদ্বারে এসেছি এই দোকানটা থেকে আমরা খেয়েছি। এখানে এই মানে ফাস্ট ফুড আইটেম খুব ভালো বানায়, আর এদের একটা স্পেশাল আইটেম হচ্ছে ম্যাকারনি, ওটাই আমরা এখন খাবো। এই যে আইটেমটা আমরা নিলাম, মানে ম্যাকারনি আইটেমটা, এখানে যেহেতু সবই ভেজ, এটা অবশ্যই ভেজ, কিন্তু যে আইটেমটা আমরা নিলাম স্পাইসি ম্যাকারনি, এটা দুর্দান্ত খেতে করে এখানে। হ্যাঁ, তো বলতে পারেন এটা এখানকার একটা স্পেশাল আইটেম। তো আমরা দুজন 2 প্লেট এক একজন 1 প্লেট করে অর্ডার দিলাম। এই চলে এসছে আমাদের আইটেম, একদম পুরো জুসি স্পাইসি দেখতে লাগছে। ও মাই গড, 2 বছর 3 বছর পরে আবার। হ্যাঁ, আশা করি টেস্টটা একই রকম থাকবে। দেখেই তো মুখে জল এসে যাচ্ছে। মানে সেই মুখের জলটাকে আমরা নিবারণ করি এবার। বড়ই লবণীয় সব মিষ্টি এখানে। রে, এখান থেকে খাবি নাকি? রাবড়ি কত? রাবড়ি খাবি তো? দুটো রাবড়ি দিন। আমাদের তো আজকে রাতে হচ্ছে না, বুঝলে? এই গোলাপ জামুন গুলো দেখ, গোলাপ জামুন, এখানে মালপোয়া, রসগোল্লা, গোলাপ জামুন গুলো দেখেও বড়ই লোভনীয় লাগছে। এই হচ্ছে প্রসিদ্ধ রাবড়ি। তাহলে আমরা খেয়ে দেখি, খেয়ে বল কেমন লাগছে। কেমন? আমরা তো খাই না, অনেক রকম জায়গায় রাবড়ি খাই, কিন্তু রাবড়ি যদি আমার ভালো লাগে হরিদ্বারে এসে ভালো। তাই এরকম ব্যাপার? কিন্তু এই রাবড়িটা একটু ক্ষীরের মতো দেখতে লাগছে না? একটা জায়গা লাগে বেনারস লাগে। কিন্তু এই রাবড়িটা ক্ষীরের মতো লাগছে না?
এই দুটো জায়গায় রাবড়ি আমার সবচেয়ে ভালো লাগে, হরিদ্বার। আর সব জায়গায় যা রাবড়ি বিক্রি হয় ওগুলো কি জানি না। ঠিক আছে, এবার আমিও খেয়ে দেখি। এবার আমরা পান্তুয়া খাবো। দেখেছিস পুরো দেখেছিস? আর এই তো সে প্যারা, মানে পেড়া। এরা এই চলে এসছে পান্তুয়া। খা, কে বল। গরম আছে, খা, গরম আছে। ভালো তো। এ বল, টেস্টটা বল। হ্যাঁ ঠিক আছে। আর এই হচ্ছে মালপোয়া নেওয়া হলো। এবার ও খেয়ে বলবে মালপোয়াটা কেমন হয়েছে। সে একদম রসে তো টুম্বু আছে। মালপোয়া খেয়ে বল কেমন। মালপোয়া জিনিসটা আমি ভীষণই প্রেফার করি। হ্যাঁ, মানে পিঠে বললে মালপোয়াটা আসে, পিঠের একটা গোষ্ঠের মধ্যে আমি ভালো। খেয়ে বল। আর রসের ব্যাপার ভালোই লাগে। এটা হালকা মিষ্টি, হালকা, আর ওইটা একটু বেশি ছিল। মালপোয়াটা হালকা মিষ্টি। একটু গম গম ওজন, কিন্তু নর্মালি এরকমই থাকে, ফাঁকা, একটু নির্ঝঞ্ঝাট। অথচ আশ্চর্যের বিষয়, এখান থেকে আর মানে এখান থেকে মোটামুটি ওই 50 মিটারও যেতে হয় না। হ্যাঁ, তাতেই একটা মানে তাতে ওই জায়গাটা কত গম গম করে। অথচ সেখান থেকে একটু এগিয়ে এসে বিষ্ণুঘাটটা একদম ফাঁকা ফাঁকা, বেশ দুদণ্ড শান্তি করে বসে থাকার মতো নিরিবিলি জায়গা। নিরিবিলি আর জায়গা। এখন তো খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এখন আমরা উঠে পড়লাম বিষ্ণুঘাট থেকে। এবার আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আজকে এই হরিদ্বারে আমাদের শেষ রাত। আজকে রাত্রির 1টার সময় ট্রেন আছে আমাদের এখান থেকে, হরিদ্বার স্টেশন থেকে। আমরা এখান থেকে কাঠগোদাম যাব। কাল সকালবেলায় ট্রেনটা পৌঁছাবে হচ্ছে ওই 7টা নাগাদ। তো ওখান থেকে আমরা যাব নৈনিতাল। তো হরিদ্বার পর্ব এই অবধি। আবার দেখা হবে কাল সকালে ফ্রম নৈনিতাল।